নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। আজকে বাগানে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই গাছটা। নিশ্চয়ই অনেকেই চেনেন গাছটা। কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, হলুদ রং। হলুদ রং আমার তো ভীষণই প্রিয়। হলুদ রঙের যে কোনো ফুলই একটা আলাদা সৌন্দর্য বহন করে, মানে আমার মনে হয় এটাই আর কি বললাম। তো এই হলো গাছ, আর এই ফুলটা এই সন্ধ্যাবেলা করেই ফোটে, বাগান আলো করে রাখে। তো এই গাছটার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই গাছটা এইভাবেই লতিয়ে উঠবে পুরো, আর সবজি হবে। কি সবজি বলুন তো? চলুন ওদিকেও কিছু হয়েছে দেখাই। ওদিকটা অবশ্য এইরকমভাবে তৈরি করা হয়নি, কিন্তু গাছটায় ফুল ফুটে আছে। বাগানের অনেক গল্পই আছে যেগুলো আপনাদের সাথে কিছুদিন যাবৎ শেয়ার করা হচ্ছে না, তবে সেগুলো করব আস্তে আস্তে। আমার বাগানে এসে গল্প করতে ভীষণ ভালো লাগে, আর আমার এই গল্প শুনতে আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চলুন দেখাই তাহলে। এই গাছটা তো নিশ্চয়ই চিনেই গেছেন, ঢেঁড়স গাছ। এই যে ঢেঁড়স হয়েও আছে। আর যেটা বলছিলাম, এই দেখুন কি অপূর্ব না? এই সন্ধ্যাবেলায় মানে চারিদিকে আঁধার নামছে, আর এইদিকে হচ্ছে হলুদ রঙের এই ফুলগুলো জল জল করছে, শুধু জল জল করছে বাগানে এই জায়গাটুকুনি। কি নিশ্চয়ই নামটা বুঝে গেছেন, ঝিঙে ফুল। ঝিঙে ফুল অপূর্ব লাগে, এই সন্ধ্যের সময় বাগানটাকে পুরো আলো করে দেয়। একদিকে যেমন বেল জুঁই তাদের মিষ্টি গন্ধ ছড়ায়, তার সাথে আছে মধু কামিনী, তো ওইগুলো মিষ্টি গন্ধ ছড়ায়, দেখতেও খুবই সুন্দর লাগে অবশ্যই করে। আর তার সাথে হচ্ছে ঝিঙে ফুলের কিন্তু কোনো গন্ধ নেই কিন্তু একটা সৌন্দর্য আছে যেটা আমার মনে হয়। এই গাছটা এখানেই করে দেয়া হবে, ঠিক এই জায়গাটা থেকে আমি বলেছি করতে, কেননা এখানে আমার এই যে জবা সুন্দরী আছে, ছোট্ট ছোট্ট জবা হয় না, এটাকে আমি নালে মানে ফুল তুলতে পারবো না। ওখানেও তাও অপরাজিত ফুল আছে, তো একটু সাবধানেই তুলতে হবে আমাকে। তো এই যে ঝিঙে ফুল, এটা কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি ভালো লাগছে। তো আপনারাও কারা কারা এইভাবে বাগানে ঝিঙে গাছ করেছেন জানাবেন, দেখাবেন, খুব ভালো লাগবে। আর বাগানের টাটকা সবজি খাওয়ার কিন্তু একটা আলাদা মজাই আছে, আর সবচেয়ে বেশি মজা লাগে যেটা, সেটা হলো সবজি তোলা। এই যে দেখুন, এখানে আপনাদের দেখাতে পাচ্ছি না, এই যেখানে ঢেঁড়স হয়ে আছে, আগামীকাল তুলবো আর কি। আজকে আর তুলিনি, আগামীকাল তুলবো, চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। তো এই হলো সন্ধেবেলার বাগানের গল্প। তো আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা কমেন্ট করে দেবেন, ছোট্ট করে লাইক করে দেবেন, আর আরও বেশি ভালো লাগলে সাথে কি করবেন, ফলো করে রাখবেন। তো এখন আসি, সবাই খুব ভালোভাবেই থাকুন, সাবধানে থাকুন। আবার একটি পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। টাটা।